হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও আছি আমার গপুর আশীর্বাদে ভালোই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো আমার গপু কি সুন্দর সোয়েটার টুপি টুপি পরে রেডি হয়ে বসে আছে। অ্যাকচুয়ালি যেহেতু অনেক শীত পড়েছে আর গোপালেরও ঠান্ডা লাগে, যার জন্য মা গপুর জন্য একটা পাশের গ্রামের একটা মাসিমণি উলের কাজ করে, ওনার কাছ থেকে গপু সোনার এই পাগড়ি টুপিটা গড়িয়ে নিয়েছে। আর আজকে কিন্তু পুজো করা হয়নি, কারণ আজকে আমি পুজো করব, মাকে বলে গেছিলাম, তাই মা শুধু সকালবেলা ভোগটা দিয়েছে। আর আজকে না সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। দেখো মা কিন্তু এখন ফুল তুলতে এসেছে আমাদের মানে বাগানে যেই গাছগুলো লাগিয়েছে, ফুলেরও আছে সবজিরও আছে, সব রকমই আছে, কিন্তু একটু ঝোড় টাইপের হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ বাবা কিন্তু ক্যামেরা ধরেছে আর মা কিন্তু ফুল তুলছে। বাবা কিন্তু আমার থেকেও ভালো ক্যামেরা ধরতে পারে, মানে আমি যতটা না বুঝি বাবা তার থেকে বেশি ভালো অ্যাঙ্গেলটা পারে। তো এই যে মায়ের কিন্তু ফুল তোলা হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের বেগুন গাছে কিন্তু একটা ছোট্ট বেগুন ধরেছে, একটা কিউট বেগুন ধরেছে। তো সামনের ফুলগুলো তোলা হয়ে গেছে। এখন মা যাচ্ছে আমাদের কলপাড়ের সাইডে, মানে পেছন সাইডে যেই ফুলের গাছগুলো আছে, মানে নীলকণ্ঠ ফুল, তুলসী পাতা, সেইগুলো তোলার জন্য মা এখন দেখো এখানে এসছে। আর সো গাইজ, দুঃখের কথা কি কবো তোমাদের কাছে, মানে কি বলবো, আর কিছু বলার নেই। আজকে হলো আমার টেস্ট পরীক্ষার রেজাল্ট বেরোবে, তো সেই টেনশনে আমি না পাচ্ছি রাত্রেবেলা ঘুমাতে, না বাথরুমে গিয়ে শান্তি পাচ্ছি, না স্নান করে, না কোনো জায়গায় গিয়ে, না মন্দিরে, মানে আমি কোনো কিছু করে শান্তি পাচ্ছি না। মুখটা আমার গম্ভীর হয়েই রয়েছে। মা বলছে কি, কেন তুই কি কিছু লিখিস নি নাকি পরীক্ষার খাতায়? অ্যাকচুয়ালি কি বলবো দুঃখের কথা, সেটা হলো পরীক্ষার খাতায় লিখে তো এত লেখা লিখছি যে খাতা ফাতা সব ছিঁড়ে ফেলছি, কিন্তু মেন কথা হলো যে নাম্বারের বেলায় না ম্যাডামদের হাত থেকে গলে না। তো আমি একটাই ভয় পাচ্ছি যে আমার অঙ্কতে কি হবে, অঙ্কতে কি হবে। তো যাই হোক, যা হওয়ার হবে। গোপালের নাম করে তো স্কুলে চলে যাই। তো দেখো রান্না হয়েছে পালং শাক, আর হয়েছে এখানে ছোট মাছ ভাত, মানে মাছের ঝোল, সর্ষে বাটা। কি মাছ আমি জানি না, খয়রা মাছ যত সম্ভব, আর এইসব মাছ আমি খাই না, আমার ভালো লাগে না। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। সবাই আশীর্বাদ করে যেন রেজাল্ট ভালো হয়। আমিও কিন্তু গোপুসোনার কাছে রীতিমতো বসে একটা কথাই বলেছি, গোপু যা হবে তুই দেখিস ভাই, তুই আমার সব কিছু, আশা ভরসা সব কিছু তুই, যা পাবো সব তুই দিবি, তুই আমার সব কিছু। আমি মার খেলে তুইও খাবি, আমি যদি ভালো রেজাল্ট করি তাহলে তুই ক্যাডবেরি পাবি। অ্যাকচুয়ালি আমি গোপালকে ঘুষ দেবো বলেছি, আমি বলেছি গোপু তোকে আমি মিষ্টি খাওয়াবো, তুই আমাকে পাস করিয়ে দে। তো অ্যাকচুয়ালি না, পাস আমি করবো এটা আমি জানি। তো চলো দেখা যাক, আগে রেজাল্টটা তো দেখি। অ্যাকচুয়ালি যতক্ষণ না রেজাল্ট দেখবে ততক্ষণ আমার মনের ভিতর ওই ভয়টা থেকেই যাবে, নার্ভাস ফিলটা থেকেই যাবে। তো এখন কিন্তু দুপুর হয়ে গেছে, আমি কিন্তু স্কুল থেকে চলেও এসেছি। আর মা দেখো পেঁয়াজ ভাজা করেছে, কারণ ওই মাছের ঝোল আমি যখন খাবো না বলেছি আমাকে কেউ খাওয়াতে পারবে না। আর আমি বলেছি ডিম ভাজতে, কারণ ডিম ছাড়া আমি ভাত খাবো না, আর শুধু আলু সেদ্ধ দিয়ে ভাত আমার ঢুকবে না, আর মাছ তো আমি খাবোই না। তো খেতে বসে পড়েছি। দেখো মানে এখানে আলু সেদ্ধ মাখছিলাম, তো আলু সেদ্ধ মাছ মানে মাখতে গিয়ে একটুখানি খাচ্ছিলাম, তো মা ভিডিও তুলে নিল। আমি বলছি মা আর ফোন টোন নিয়ে আসো না সামনে। বলছে বাবা সূর্য কোন দিকে উঠলো যে তুই ফোন নিবি না? তো দেখো এখন রোদ্রে সবাই মিলে খেতে বসে পড়েছি, দাদু ঠাম্মা আমি বোন মা। বাবার খাওয়া আগেই হয়ে গেছে। বেশ মজা লাগে কিন্তু শীতের দুপুরে এরকম সবাই মিলে একসাথে রোদ্রে বসে ভাত খেতে। কারা কারা খাওয়া অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমি পালং শাক দিয়ে খাচ্ছি। আমার মুখটা দেখে মনেই হচ্ছে যে আমি শাক কিন্তু খেতে একদম ইচ্ছুক না, কিন্তু আমার মায়ের ভয়ে আমাকে জোর করে খেতে হচ্ছে। সো গাইজ দেখো আমি কিন্তু গেছিলাম সাহেবনগর মেলাতে আজকেও, কারণ আমি শনিবারও গেছিলাম, মাকে আমি সামনাসামনি দেখতে পাইনি, যার জন্য আজকে আমি গেছিলাম লাস্ট দিন বলে। আজকে রাত 3টের সময় কিন্তু মায়ের প্রতিমা নিরঞ্জন, ওই জন্য কিন্তু এখনই গিয়েছিলাম মানে সবাই মিলে। এই যে দেখো এটা হলো আর একটা মন্দির, মানে দু জায়গাতে কিন্তু কালী পুজো হয়, আর দু জায়গাতে মায়ের মুখও কিন্তু খুব সুন্দর আর খুবই বড়। তো এই হলো মেলার চারিদিকটা বেশ বড়। আজকে কিন্তু ভিড় কম ছিল লাস্ট দিন বলে। সো গাইজ মেলা থেকে এইমাত্র ফিরলাম, গেছিলাম 5টার সময় আর বাড়ি আসলাম 8টার সময়। আজকে কিন্তু ভিডিও দিতে একটু লেট হতে পারে, সব একটু ম্যানেজ করে নিও, কারণ বাইরে গেছি বুঝতেই পারছো। আর দেখেছো আমি কিন্তু তেল দেওয়া মাথাতেই চলে গেছি। এখন আর অত শ্যাম্পু ট্যাম্পু করতে ভালো লাগে না, কারণ শ্যাম্পু করে করে আমার চুলের অবস্থা খুব খারাপ, মাথায় খুশকি হয়ে গেছে। এবার খুশকি কী করে তাড়াবো সেই চিন্তায় মরে যাচ্ছে, কারণ এত মাথা চুলকাচ্ছে, যখন তখন মানুষের সামনে মাথা চুলকালে সবগুলো মাথায় উকুন হয়ে গেছে। তো আজকের মতো তো মায়ের মুখটা দেখে নিলাম, বেশ ভালো লাগলো। আর আমি মনে মনে মাকে বলেও ছিলাম যে মা ভালো রেজাল্ট হলে আমি আবার আসবো তোমার কাছে। তো মোটামুটি একটা রেজাল্ট হয়েছে। তো মানে মেয়েদের রেজাল্ট আর বয়স কিন্তু প্রকাশ্যে আনতে নেই, তাও আমি এজটা বলে দিই যে কত এজকে, বাট আমি রেজাল্টটা এখন প্রকাশ করছি না। যখন আমি যখন মাধ্যমিকের রেজাল্ট বেরোবে তখন আমি বলে দেবো কত পেয়েছি না পেয়েছি, বাট এখন এটা গোপনই থাক টেস্টের রেজাল্ট। বাট পাশ করে গেছি,
মোটামুটি একটা নাম্বার পেয়েছি, এটা ভেবে রাখো। এখন থেকে আর একটু ভালো করে পড়াশোনা করতে হবে যাতে মাধ্যমিকের টার্গেট অনুযায়ী নাম্বারটা হয়। তো চলো সবাই ভালো করে এক্সাম দিও, বেস্ট অফ লাক। আজকে তো পড়াশোনা কিছুই হলো না, কারণ এখন এসে পড়তে ইচ্ছেও করছে না। তো চলো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।